হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা 11 নম্বর ম্যাথ করব চ্যাপ্টার 1-এর প্যাটার্নের। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো শুরু করি। আমরা আজকে লাস্ট পার্ট, আজকে এই পার্টে আমরা সবগুলো ম্যাথ সলভ করে দেব। দেখো এখানে 11 নম্বর বলছে আমরা 11 ক করব যে কাঠির সংখ্যার তালিকায় করো। তার মানে সিম্পলি জিনিস, আমরা জাস্ট দেখবো যে প্রথম কাঠিতে কয়টা সংখ্যা, দ্বিতীয় কাঠিতে কয়টা সংখ্যা, তৃতীয় কাঠিতে কয়টা সংখ্যা, তারপর তালিকা করে দেবো। তাহলে লিখবো প্রথম চিত্রে লিখতে হবে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1 2 3 4, চারটি। সিমিলার হয়তো লিখবো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7টি। সো লিখবো 7টি। এইভাবে গণবো, অনেকে ভুল করে এটা সহ দুইবার ধরে। এই যে 1 2 3 4, তাহলে এটা সহগুণ হয়ে গেছে। এই যে 5 6 7, ক্লিয়ার? এইভাবে গুনবা। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। এখন কি করব? তালিকায় করতে হবে। তাহলে লিখব যে কাঠির সংখ্যার তালিকা। সুতরাং কাঠির সংখ্যার তালিকা কি হবে? 4, 7, 10 ডট 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 ডট, মানে সামনে থাকলে আর আসবে। ঠিক আছে, ক নাম্বারটা শেষ। তারপর খ নাম্বার বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করব তা ব্যাখ্যা করো। দেখো এইখানে আমরা প্রথমে তুলে নেব যে ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা। তাহলে লিখব খ নাম্বারে ক হতে পাই কাঠির সংখ্যা কি পেয়েছি আমরা? ক হতে 4, 7, 10 ডট 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 ডট। এরপর আমরা কি করব? পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য বের করব। লিখব যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য থেকে 7 থেকে 4 বাদলে থাকে কত? 3। আবার 10 থেকে 7 বাদলে কত থাকে? 3। পার্থক্য সবসময় সমান হয়েছে না? এখন তোমাকে বলছিলাম এর আগে, মনে আছে কিনা, বীজগণিত রাশি কীভাবে তৈরি করতে হয়? যখনই পার্থক্য সমান হয় তখনই ওইটা তত ক লিখতে হয়। এরপরে কয়ের মান 1 বসায় দেখতে হয় প্রথম পদ মিলানো যায় কীভাবে। তাহলে কয়ের মান যদি আমি 1 বসাই, তাহলে 3-এর সাথে ক গুণ করলে দেখো 3-এর সাথে কয়ের মান যদি 1 বসাই, 3 1 3, তাহলে কত হলে 4 হয়? প্রথম পদ মিলবে, 1 যোগ করলে। সো এখানে কত আসবে? 1। তাহলে এটা বীজগণিতের রাশি। হ্যাঁ, আমরা কিন্তু আগে বের করে ফেলছি। প্রথমে কি করবা? যেটা সমান হবে পার্থক্য, তত ক লিখবা। তারপরে কয়ের মান 1 বসাবা। 1 বসায় দেখবা তার সাথে কত যোগ বিয়োগ করলে 4 হয়। তাহলে কয়ের মান 1 বসায় 3 1 3, তার সাথে 1 যোগ করলে 4 হয়। সো 1 প্লাস করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এটা বীজগাণিতিক সংখ্যা। তাহলে আমরা লিখব, সুতরাং প্রথম পদ কত ছিল? আমাদের প্রথম পদ ছিল 4। এখন এই 4টা কীভাবে বানাবো আমরা? এই যে 3 × 1 + 1, আমরা পরে বীজগণিত রাশিতে আসবো। দ্বিতীয় পদ, এভাবে আমরা এই 3টা পদই বের করে নেব। দ্বিতীয় পদ কত ছিল? 7। তাহলে দ্বিতীয় পদ মানে কি? 3-এর সাথে কত গুণ করতে হবে? 2 + 1। তারপর তৃতীয় পদ কত? 8, সরি, তৃতীয় পদ কত? 10। তাহলে আমরা কি করব? তৃতীয় পদ মানে এই 3-এর সাথে কয়ের জায়গায়, এই যে কয়ের জায়গায় 3 বসাইতে হবে, +1। আচ্ছা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? কতম পদ কি হবে? 6ক + 1। এটা কিন্তু আমরা আগে বের করছিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা তো বুঝতে পারছো। তাহলে আমাকে কি বলছিল কোশ্চেনে, যে পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবো তা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন কি লিখবো? এর পরবর্তী সংখ্যা কততম পদ হবে? চতুর্থতম পদ না? তাহলে আমরা লিখবো যে পরবর্তী সংখ্যাটি চতুর্থ পদ। এটুকু বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে কি লিখবো? সুতরাং
3 ক প্লাস 1 এই বীজগাণিতিক রাশিতে 1 রাশিতে আমরা কি করব কয়ের জায়গায় যদি 4 বসাই 4 বসালে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। সুতরাং পরবর্তী সংখ্যা কত হবে? এই 3 ইন্টু কয়ের জায়গায় কত বসো 4 বসো প্লাস 1, তাহলে 3 4 12 প্লাস 1, তাহলে কত হবে 13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যাচাই করে দেখালাম যে কীভাবে বের করব এবং এটাও বের করে দেখাই। তাহলে মনে থাকবে তো কীভাবে করছি। প্রথমত তোমাদের কাঠির সংখ্যাগুলো বের করবা, তবে পার্থক্য বের করার পরে এখান থেকে আগে বীজগাণিতিক রাশিটা বের করে ফেলবা। তারপর তুমি যে প্রথম পদ 4 ছিল না, এই 4 কীভাবে হয় 3 ইন্টু 1। প্রথম পদ মানে এই কয়ের জায়গায় 1 বসাবা, তারপর প্লাস 1, আর আমরা তো প্লাস 1 বের করছি। তারপর দ্বিতীয় পদ মানে কয়ের জায়গায় 2 বসাবা, তৃতীয় পদ মানে কয়ের জায়গায় 3 বসাবা। ক্লিয়ার? তারপরে কতম পদ মানে কি হবে সূত্র এটা। তাহলে পরবর্তী সংখ্যাটি কী হবে? এটা 3 নম্বর পদ, পরবর্তী সংখ্যাটি হবে 4 নম্বর পদ, তাহলে একবার পরবর্তী সংখ্যাটি চতুর্থ পদ। তারপর 3 ক প্লাস 1 রাশিতে কয়ের জায়গায় যদি আমরা 4 বসালে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং পরবর্তী সংখ্যা এত। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাকে বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এখন দেখো এইখানে আমরা কাঠি দিয়ে আমাদের পরবর্তী চিত্রটা তৈরি করব। সো এরপরের চিত্রটা কী হবে? একটা বাড়বে, 1 2 3 আছে। হ্যাঁ, আমরা এটা শুরু করতেছি। কাঠি দিয়ে আমাদের পরবর্তী চিত্রটি তৈরি করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমরা পরবর্তী চিত্রটা তৈরি করি। এটা 3 নাম্বার চিত্র ছিল, 1 নাম্বার চিত্র, 2 নাম্বার চিত্র, 3 নাম্বার চিত্র, 4 নাম্বার চিত্র। তাহলে এটা কয় নাম্বার চিত্র? চিত্র 4, এটা লিখলাম। এখন আমার কি বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা খ নাম্বারে যে একটা বীজগাণিতিক রাশি বের করছিলাম ওটা লিখবো যে খ হতে পাই বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটা কি ছিল? 3 ক প্লাস 1, এটা আমরা বের করছিলাম না? এই যে 3 ক প্লাস 1 বীজগাণিতিক রাশিটা, এটা লিখব। এখন দেখো, আচ্ছা কি লিখছি? খ হতে পাই বীজগাণিতিক রাশি 3 ক প্লাস 1। পরবর্তী চিত্রটা, এরপরের চিত্রটা কি ছিল? চতুর্থ চিত্র, এটা না? তাহলে কি লিখবো? যে পরবর্তী চতুর্থ চিত্রটি পরবর্তী চতুর্থ চিত্রটিতে 3 ক প্লাস 1 রাশিতে আগের মতোই, হ্যাঁ, আজ আমরা যাচাই করলাম শেষে, মনে আছে কি না? এই যে এখানে যাচাই করলাম শেষে এরকমই জাস্ট হুবহু রাশিতে ক সমান 4, আচ্ছা কোথাও একটু মিসিং করতেছি না। আমাকে কি বলছিল? কাঠি দিয়ে এটা কি করছিলাম? খ নাম্বার বলছিল পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করতে যাচাই করো। কয়তম পদটা বের করছিলাম হচ্ছে কত? 3 ক প্লাস 1, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 13। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। পরবর্তী হুবহুব ওইরকমই হবে। ক সমান 4 বসালে চিত্রটি কি তোমার উত্তর যাচাই করো। ক সমান 4 বসালে পরবর্তী
চিত্রের কাঠির সংখ্যা পাওয়া যাবে। একটু খেয়াল করো, পাওয়া যাবে। এই যে এখানে বলছে হচ্ছে তোমার যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে কাঠি দিয়ে আমরা চতুর্থ চিত্রটা বের করছি, তাহলে এটা ছিল 3 নাম্বার চিত্র। তাহলে 3 নাম্বার চিত্রের এই বীজগণিতের রাশিতে যদি আমি ক সমান 4 বসাই, তাহলে পরবর্তী চিত্রটা অর্থাৎ এই 4 নাম্বার চিত্রের কাঠির সংখ্যা বের হবে। জাস্ট এটা লিখছি। তাহলে আমরা ওই সুতরাং দিয়ে কী করবো, 3 ক আগের মতোই +1, এখানে আমরা কী করব, কয়ের জায়গায় 4 বসাবো, +1, 3 4 12 +1 13। তাহলে কত সঠিক, অতএব উত্তরটি সঠিক। সুতরাং উত্তরটি সঠিক। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে নেক্সট যাব হচ্ছে 12 নাম্বারটাতে। দেখো 12 নাম্বারে বলছে 3টা প্যাটার্ন দেওয়া আছে, চতুর্থ দিয়ে আসলে কাঠির সংখ্যা বের করো। তো ওটা বলতে পারবা না যে চতুর্থ দিয়ে আসলে কাঠির সংখ্যা কী হবে। তো এটার জন্য আমরা কী করবো বলো তো, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এরকম আরেকটা চিত্র অঙ্কন করব, অঙ্কন করে গুনবো, দেন হচ্ছে কী করবো, বের করে দেবো। তাহলে ক নাম্বারে আমরা হচ্ছে 12 ক করতেছি, 12 ক। তাহলে আমাদের চিত্রটা দেখে নেই, তাহলে একটু সুন্দর করে আঁকাইতে হবে। এরকম এরকম, তারপর হচ্ছে এরকম 1 2 3 1 2 3 হয়েছে। এখন এরকম দেওয়ার পরে এরকম, তারপর হচ্ছে এরকম। আচ্ছা, এখন জাস্ট গুনে দেবো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে কয়টা হবে, 9টা। তাহলে আমাদের হবে কয়টা, 9টা। 1 2 3 4 5 6 7 8। চিত্র ঠিক লিখছি কিনা, এইটা 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 তারপর এটা, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি লিখবো, বলছিল দিয়ে আসলে কাঠির সঙ্গে কত বের করো। তাহলে এটা ছিল 3 নাম্বার চিত্র, তাহলে এটা চতুর্থ চিত্র। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 9টি। ঠিক আছে, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 9টি। তাহলে আরেকবার মিলাই দেখি, 1 2 3, এখানে আসছে 3টা, 1 2 3 4 5, এখানে 5টা, 1 2 3 4 5 6 7টা, 2 করে বাড়তেছে, তারপর 9টা। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু আমার হচ্ছে ক নাম্বার অ্যান্সারটা। এরপরে দেখো আমরা হচ্ছে করব খ নাম্বারটা, প্যাটার্নটি পরবর্তী সংখ্যা কীভাবে বের করবো তা ব্যাখ্যা করো। তাহলে একটু খেয়াল করো তো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কীভাবে বের করব। এখন আমরা ওই 11-র যে খ নাম্বার ম্যাথটা করছিলাম না, জাস্ট ওইভাবেই কী করব, আগাবো। প্রথমে কি লিখব, ক হতে পাই 12-র খ করতেছি, কাঠির সংখ্যার তালিকা। তাহলে এখানে কয়টা ছিল, 3টা, এখানে কয়টা, 5টা, এখানে কয়টা, 7টা, ডট 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 ডট। এখন কি করব, কাঠির সংখ্যার পার্থক্য বের করব। তাহলে লিখব পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত, 3 থেকে 5 থেকে 2 বা 3 বাদলে থাকে 2, বা 7 থেকেও 5 বাদলে থাকে 2। তাহলে দেখতেছি যে পাশাপাশি দুইটার সঙ্গে পার্থক্য কত, আমাদের 2। তাহলে আমরা যে বীজগণিত রাশি বের করার সূত্রটা দেখেছিলাম না, প্রথমে তুমি আলটিমেটলি 2 পাইলে 2 ক লিখবা। এখন এই কয়ের এখানে 1 বসাবা, 1 বসায় দেখবা এই পদে মিলাতে কত যোগ করতে হয়। তাহলে 1 বসালে 2 1 2, আর 1 যোগ করলে 3 হয়। সো এখানে কি হবে, 1। তো আমাদের বীজগণিত রাশিটা পেয়ে গেছি। তো সিমিলারতে এখন আমরা কি করব, লিখব সুতরাং, আচ্ছা এখানে আরেকটা লাইন লিখতে পারি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য
2 এটা লিখে নেব। হ্যাঁ, তারপরে সুতরাং প্রথম পদ কত ছিল 3, তাহলে লিখবো 3 সমান সমান এই যে এখানে কি করবো 2 ইন্টু কয়ের জায়গায় লিখবো 1 যেহেতু প্রথম পদ প্লাস 1। তারপরে হচ্ছে দ্বিতীয় পদ 5, তাহলে কি লিখবো 2 ইন্টু 2 প্লাস 1। তারপর হচ্ছে তৃতীয় পদ কত 7, তাহলে 2 ইন্টু কত দেবো 3 নাম্বার পদ যেহেতু 3 দিব প্লাস 1। আচ্ছা, তাহলে অনুরূপভাবে কতম পদ কত হবে? সুতরাং কতম পদ 2 ক প্লাস 1, এটা কিন্তু আমরা বের করে ফেলছি। আচ্ছা, আমাকে কি বলছে যে পরবর্তী সংখ্যাটি কি, হ্যাঁ পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবো তা ব্যাখ্যা করো, যে আগেরটার মতোই জাস্ট এই যে খ নাম্বার করছিলাম। আচ্ছা, তাহলে কি লিখবো যে পরবর্তী সংখ্যাটি, এটা একটা বীজগণিত রাশি নিয়ে লিখবো। সুতরাং বীজগণিতীয় রাশি 2 ক প্লাস 1। আচ্ছা, তাহলে লিখবো পরবর্তী পদটা কত হবে? 3 নাম্বার পদ ছিল, তাহলে পরবর্তী পদটা হচ্ছে চতুর্থ পদ, তাহলে লিখবো সুতরাং পরবর্তী পদ চতুর্থ পদ সুতরাং মানে হচ্ছে 2 ক প্লাস 1 রাশিতে ক সমান সমান 4 বসালে বা বসিয়ে চতুর্থ পদ লিখলে হবে বা পরবর্তী সংখ্যাটি লিখলে হবে। বসিয়ে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা এই 2 ক প্লাস 1 এখানে 2 ইন্টু কয়ের জায়গায় 4 বসাবো প্লাস 1, 2 আর 4 গুণ করলে কত হয় 8 প্লাস 1, তাহলে কত হলো 9। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি 9। আমরা কিন্তু যাচাই করেও দেখাইছি যে কীভাবে যাচাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়ে আসলে প্রয়োজন। এই তো মনে আছে আমরা বলছিলাম যে যখন শততম বলবে তখন জাস্ট ওই বীজের রাশির মধ্যে মানটা বসাই দেবো। তাহলে শততম বলছে না, তাহলে কয় জায়গায় কত বলবে 100 বলবে। তো জাস্ট এখানে লিখব ঘ নাম্বারটা যে খ হতে পাই, এখানে একটু বুঝো, যদি বলতো 100টি প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়ে আসলে প্রয়োজন, তখন সমষ্টি করতে হইতো। যেহেতু শততম বলছে জাস্ট এই যে খ হতে যে বীজগাণিতিক রাশিটা পাইছি না, এই যে বীজগাণিতিক রাশিটা, এটার মধ্যে কয়ের জায়গায় 100 বসাই দেব। খ হতে পাই বীজগাণিতিক রাশি 2 ক প্লাস 1 আমাকে কি বলছে শততম পদ প্যাটার্ন তৈরি করতে। তাহলে লিখবো সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে শততম প্যাটার্ন তৈরি করতে দিয়াশালাই, সরি কাঠি হবে না, দিয়াশালাই লাগবে। এখন জাস্ট এই 2 ইন্টু কয়ের জায়গায় 100 বসাবো প্লাস 1, তাহলে 2 এর সাথে 100 গুণ করলে আসবে হচ্ছে 200 প্লাস 1, সুতরাং 201। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। সুতরাং জাস্ট অ্যান্সার লিখবা যে শততম প্যাটার্ন তৈরিতে দিয়াশালের প্রয়োজন 201টি। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের 13 নম্বরটা। দেখো 13 নম্বর বলছে যে 29 এবং 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। সো আমরা কিন্তু আমার আগের ভিডিওতে দেখাইছি, তো চলো আরেকবার শুরু করি। ক নম্বরে কি বলছে 29
এবং আরেকটা হচ্ছে কি 37, দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে হবে। এখন দুটি বর্গের সমষ্টি মানে হচ্ছে যেমন ধরো এই যে এরকম এখানে লিখলাম 5, তাহলে এই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ দুইটা অঙ্ক করতে হবে, তার উপর বর্গ থাকবে এবং মাঝখানে সমষ্টি থাকবে, এইভাবে প্রকাশ করতে হবে। যেন 1কে স্কোয়ার করলে 1ই হয়, আবার 2কে স্কোয়ার করলে 4 হয়, তাহলে এই যে 4 1 যোগ করলে 5 হচ্ছে। তো এইভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তো এটা কীভাবে করবা দেখো, প্রথমত এটি রাফ করতে হবে। প্রথমে তুমি 1কে স্কোয়ার করবা, করার পরে যা আসবে 1 আসবে না, এই 29 থেকে 1 বাদ দিবা। তাহলে 29 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকবে? 28 থাকবে। এখন এই 28কে বর্গমূল করবা, বর্গমূল করে যদি পয়েন্ট আসে তাহলে এটা নেওয়া যাবে না। যেমন √28 আসে পয়েন্ট, এটা নেওয়া যাবে না। যদি পয়েন্ট না আসে, পূর্ণ সংখ্যা আসে, তাহলে নেওয়া যাবে। তো দেখো কীভাবে, যখন 1 দিয়ে আসলো না, এরপর নেবে 2কে স্কোয়ার করলে কত হয়? 4। এখন এই 29 থেকে 4 বাদ দিবা, তাহলে 2 9 29 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কি থাকবে? 29 - 4 থাকবে হচ্ছে 25। সো এই 25কে তুমি যদি বর্গমূল করো তাহলে দেখো কত আসবে? 5 √25। এই তো এখন কি পূর্ণ সংখ্যা আসছে না? তার মানে তোমার অ্যান্সারটা হবে কি বলো তো? এই 2 স্কোয়ার আর 5 স্কোয়ার, তাহলে কী হবে? 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন মিলাই দেখো, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 2 স্কোয়ার করলে 4, আর 5 স্কোয়ার করলে 25, আর 25 আর 4 যোগ করলে 29। মিলছে? তো ফার্স্ট অফ অল কী করবা? আগে 1 থেকে শুরু করবা, তারপর যে সংখ্যাটা করতে বলবে ওই সংখ্যা থেকে 1 বাদ দিবা, বাদ দিয়া যে অ্যান্সারটা আসবে অ্যান্সারটাকে বর্গমূল করে দেখবা যে পয়েন্ট আসে কিনা। পয়েন্ট আসলে নেওয়া যাবে না, যদি পূর্ণ সংখ্যা আসে এরকম তাহলে নেওয়া যাবে। তারপরেরটাও দেওয়া শুরু করি, 1 থেকে শুরু করবো সবসময়। 1 স্কোয়ার করলে আসে 1। এখন এই সংখ্যা থেকে আমরা কী করবো? 1 বাদ দেবো। তাহলে 37 থেকে যদি 1 বাদ দেই থাকবে হচ্ছে 36। এখন এই 36কে বর্গমূল করবা, এই 36কে বর্গমূল করলে কত হয়? 6 হয়। সো দেখো এই যে পূর্ণ সংখ্যা আছে, সো 1 স্কোয়ার আর 6 স্কোয়ার হবে এটার অ্যান্সার। সো 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে করার অ্যান্সারটা বুঝতে পারছো। এখন নেক্সট দেখো, আমাকে বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এটা কিন্তু একদম ইজি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কী লিখবো? প্রদত্ত সংখ্যাগুলো। এটা হচ্ছে খ নাম্বার। আমরা করে আসি, লিখবো হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যাগুলো কি? 5 13 21 29 37। 5 13 21 29 37 ... হ্যাঁ, আচ্ছা, এরপরে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে কি লিখবো? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কি? 5 থেকে যদি আমরা 13 থেকে যদি 5 বাদ দিই কি থাকবে? 13 - 5 থাকবে হচ্ছে 8। 21 থেকে যদি আমরা হচ্ছে 13 বাদ দিই, 21 থেকে 13 বাদ দিলে কি থাকে? 8। 29 থেকে যদি 21 বাদ দিই 8। 37 থেকে যদি 29 বাদ দিই 8। তাহলে প্রতি ক্ষেত্রে কি পার্থক্য সমান না? তাহলে আমরা কী লিখবো? প্রতি ক্ষেত্রেই পার্থক্য সমান। সুতরাং প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান। আর যখন প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান হবে, পরবর্তী 4টা সংখ্যা কী হবে? আমাদের 4টা সংখ্যা বের করতে বলছে না? তাহলে সুতরাং পরবর্তী 4টি সংখ্যা এরকম যখন প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান হয়, তখন এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করলে পরের সংখ্যা বের হয়। তাহলে 37 + 8 কত হবে? এটা হচ্ছে প্রথম সংখ্যা। 37 + 8 45। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সংখ্যা। তারপর আবার দ্বিতীয় সংখ্যা, এবং দ্বিতীয় সংখ্যাটা কী হবে? এটা তো 4টা বের করতেছি, আমরা একটা বের করছি। তারপর কি এই 45 সাথে আবার 8 যোগ করব। তাহলে 45 সাথে 8 যোগ করলে কত হয়? 45 + 8 আসে 53। আসবে কত? আসবে হচ্ছে 53। দুইটা বের হলো। আবার এরপরটা কী করবো? 53-র সাথে 8 যোগ করব। 53 + 8 61। এটি হলো 3 নম্বর সংখ্যা। 1 2 3 আমাকে 4টা বের করতে বলছে। পরবর্তী সংখ্যা কী হবে? 61 + 8। তাহলে 61 + 8 করলে কত আসে? 69। তাহলে দেখো আমরা পরবর্তী 4টা সংখ্যা বের করে ফেলছি। তাহলে সুতরাং
উত্তরটা কি? উত্তর প্রথমটা হচ্ছে কত? 37 সাথে 8 যোগ করছি 45, তারপর কত? 53, তারপর হচ্ছে 61, তারপর হচ্ছে 69। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী 4টা সংখ্যা বের করতে বলছে। এখন তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি সরাসরি আমাকে কী করতে বলছে? সমষ্টি বের করতে বলছে। সো এই সমষ্টি বের করার জন্য আমাদের মনে আছে অবশ্যই যে কী করতে হয়? সমষ্টি বের করার জন্য আমাদের ওই সূত্রটার প্রয়োজন হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে যা আছে আগের মতো একটু তুলে নিব, যে ঘ নাম্বারটা করতেছি। প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো কি কি? 5, 13, 21, 29, তারপর হচ্ছে 37। আচ্ছা, তারপর ডট ডট ডট। সিমিলারটা আমরা এখন পার্থক্যটা বের করব। লিখব পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? 8, 21 থেকে 13 বাদ দিল 8, তারপরে 29 থেকে 21 বাদ দিল 8, 37 থেকে 29 বাদ দিল 8। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান না? তা কি লিখব? যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান, প্রতি ক্ষেত্রে পার্থক্যটা সমান। এখন আমাদের এই বীজগণিতিক রাশিটা লাগবে। যখনই পার্থক্য সমান হয় তখন মনে আছে তো 8 ক লিখতে হয়। 8 ক লেখার পরে কয়ের এখানে 1 বসিয়ে দেখতে হয় যে প্রথম পদটাকে মেলানো যায়। তাহলে 8-এর সাথে 1 গুণ করলে কত আসে? 8। এখানে আছে 5, তাহলে মিলাইতে হলে কী করতে হবে? 3 বিয়োগ দিতে হবে না? 5, 6, 7, 8, 3 বিয়োগ দিতে হবে না? এই তো 3টা বিয়োগ দিতে হবে। সেটা হচ্ছে বীজগণিতিক রাশি। তাহলে আমরা কী করব? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ, এই সবগুলো পদকে বের করে নেব। তাহলে সুতরাং প্রথম পদ আমরা কিন্তু আগে বীজগণিতিক রাশিটা বের করে ফেলছি। প্রথম পদ কত ছিল? 5। তাহলে 5 করলে কীভাবে হয়? 8 × 1 - 3। প্রথম পদ যেহেতু এই যে 1। তারপরে দ্বিতীয় পদ হচ্ছে 13। তাহলে দ্বিতীয় পদ মানে 8-এর সাথে 2 গুণ -3। দেখো 8 2 গুণ 16, 16 থেকে 3 বাদ দিলে 13ই হয়। তারপর হচ্ছে তৃতীয় পদ কত আছে? 21। তাহলে কী করবো? 8 × তৃতীয় পদ যেহেতু 3 - 3। তারপর এরকম যতগুলো পদ আছে 1 2 3, চতুর্থ পদ সবগুলো বের করতে হবে। চতুর্থ পদ আছে হচ্ছে 29। তাহলে কি হবে? 8 × 4, চতুর্থ পদ যেহেতু -3। পঞ্চম পদ 37। তাহলে 8 × 5 -3। তাহলে কি লিখবো? এখন লিখবো সুতরাং কতম পদ। সুতরাং কতম পদ কি হবে? 8 ক -3। আচ্ছা, এটা আমরা বের করলাম। এরপরে কাজটা কি? এরপরে আমাদের কি করতে হবে? এখন আমাদের ওই সমষ্টি সূত্রটা লাগবে। সমষ্টি সূত্রের মধ্যে কি আছে? প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা। দেখো আমাদের বলছে হচ্ছে 50টি সংখ্যার সমষ্টি, তার মানে পদ সংখ্যা 50। কিন্তু শেষ পদ তো জানি না, প্রথম পদ আছে 5। এখন এই শেষ পদ বের করার জন্য এই সূত্র থেকে শেষ পদটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? যে প্রথম পদ আমরা জানি, প্রথম পদ হচ্ছে কত? এই যে প্রথম পদ হচ্ছে 5, তাহলে লিখব 5। তারপর হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে যতগুলো পদের সমষ্টি বের করতে বলে। পদ সংখ্যা হচ্ছে 50। আমাদেরকে এই যে 50টা পদের সমষ্টি বের করতে বলছে। ঠিক আছে, কিন্তু শেষ পদ কত? শেষ পদ হচ্ছে, শেষ পদ এই সূত্রে মান বসাতে হবে। কয়ের জায়গায় কয়টা পদের কথা বলা আছে? 50টি। সুতরাং এই কয়ের এখানে 50 বসাতে হবে। 8 × 50 - 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? 8 × 50 আসে হচ্ছে কত? 400 - 3, 397। হ্যাঁ, 397। এটা হচ্ছে শেষ পদ। আশা করি বুঝতে পারছো। যদি এখানে তোমাকে তম পদ বলতো তাহলে কি করতা? জাস্ট এই যে এই মানটা বের করে এখানে কি করতা? ওই
50 গুণ দিয়ে দিতা, এটাই অ্যান্সার হয়ে যেত তোমার পদ বললে এখানে। কিন্তু যে সমষ্টি বের করতে বলছে এই জন্য তোমাকে সমষ্টির সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমরা জানি সমষ্টির সূত্র কি, সমষ্টি সমান সমান জানি কি, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ হচ্ছে কত 2। তাহলে প্রথম পদের মান কত, প্রথম পদের মান হচ্ছে 5 প্লাস শেষ পদের মান কত, শেষ পদের মান হচ্ছে 397 ইন্টু পদ সংখ্যা কত 50, নিচে কত 2। তাহলে 50কে 2 দিয়ে কাটলে কত হয় 25 বার যায়। তাহলে 5 আর 7 397 যোগ করলে কত হয় 309 97 প্লাস 5 402 ইন্টু 2, এই যে 2। তাহলে 402 এর সাথে আমরা 2 গুণ করবো, আসবো কত 402 ইন্টু 2 আসে হচ্ছে কত 804। সুতরাং সমষ্টি হচ্ছে 804। তাহলে কি লিখব, সুতরাং 50টি সংখ্যার সমষ্টি, 50টি সংখ্যার সমষ্টি 440। আশা করি 840। আশা করি বুঝতে পারছো। সো এটাই ছিল তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট সৃজনশীল। এর পরবর্তীতে আমরা হচ্ছে মুনাফা অধ্যায়টা শুরু করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টাটা।